বোনের বাড়ি থেকে মাছ পাঠানো হয়েছে আরেক বোনকে দেওয়ার জন্য। তুমি পরীক্ষা দিয়ে ক্লাসের প্রথম হয়ে গেছো, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো মিশারির আব্বু বিদেশ গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এরই মধ্যে সবাই সুস্থই আছি। তো শ্বশুর বাড়িতে এখন অবস্থান করছি, আর আজকে সারাদিন কি করলাম সেগুলো তো জানতেই পারবেন, সাথে জানতে পারবেন শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আজকে কিভাবে সুন্দর সুন্দর সময় পার করলাম। তো সময় এখন সকাল 7:30। সকাল সকাল মিশারি রওনা দিয়েছে স্কুলে, আসবে সেই বিকেল 4টায়। সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে দিয়ে টিফিন দিয়েছি। প্রতিদিন সেই ভোর 6টায় ঘুম থেকে উঠি, আবার ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা। তো মায়েদের জীবন এমনই না। যেদিন থেকে ছেলে জন্ম নিছে ওই দিন থেকে শুরু হয়েছে ছেলের যত্ন। যত বড় হইতেছে আরও কাজের চাপ বাড়তেছে, দায়িত্ব বাড়তেছে। এই যে দিক দিয়ে দেখুন, সকাল সকাল ননদের বাড়ি থেকে মাছ পাঠানো হয়েছে আরেক ননদের জন্য, মানে বোনের বাড়ি থেকে মাছ পাঠানো হয়েছে আরেক বোনকে দেওয়ার জন্য। তো আমাদের বাড়িতেও ওই পর্যন্ত অসংখ্য মাছ পাঠানো হয়েছে, তাদের প্রজেক্টের মাছ। বর্ষাকালে হচ্ছে প্রজেক্টের মাছ, আর শুষ্ক মৌসুমে হচ্ছে পুকুরের মাছ। তো তারা 5 মিশালি মাছের চাষ করেছে, রুই, কাতলা, সিলভার কাপ, তারপরে কার্গু, পুঁটি, তেলাপিয়া, সব ধরনের মাছ, বাটা মাছ। এই পুঁটি, এই সাইজের যে পুঁটিগুলো আছে এগুলো মানে লাল করে ভাজি করে খেলে কিন্তু অনেক মজা। এদিক দিয়ে কিন্তু মাছ ধোয়া হচ্ছে। এই কয়টা হয়েছে? তো 5 মিশালি মাছ কিন্তু এমনিতেও মজা, কারণ এক মাছ খেতে খেতে কিন্তু অবক্ত লাগে। বিড়াল কোন দিকে ডাকে রে? বিড়ালের আজকে তো ঈদের দিন, অনেক মাছ খাইতে পারতেছে। মাছের কাঁটা, মাছের আষ্টে, মাথা, কলিজা, ভ্যাপসা সব বিড়াল খাইতেছে। আর এই যে তেজপাতা গাছটা দেখেন, মাশাআল্লাহ। আমি তো ভেবেছিলাম এটা বুঝি মরেই যাবে, কারণ এটার আশা ছেড়ে দিয়েছিলাম। এত ছোট ছিল গাছ, মাটির সাথে কথা বলছে। তো আমরা যখন সৌদি আরব ছিলাম, এই যে আমার শাশুড়ি মা সারাক্ষণ পানি ডালতো, পানি ডাইলা গাছটারে বাঁচাই দিছে। চৈত্র মাস ছিল তখন। তো মাছ কিন্তু আস্তে আস্তে রাখা হচ্ছে, কারণ যার মাছ সে যে শেপে ইচ্ছা ওই শেপে কেটে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে খাবে। আমরা শুধু কি করছি, মাছটা পরিষ্কার করে দিচ্ছি উপর থেকে। আর এই যে মাছটা হাতে ওনার, এটার নাম হচ্ছে সিলভার কাপ। এই মাছে যে আষ্টে, চিকন চিকন ছোট ছোট আষ্টে, যাই হোক, এখন সময় হচ্ছে দুপুর 12:30টার কাছাকাছি। আর এদিক দিয়ে দেখেন, এই জিনিসটা কি আপনারা চিনেন? এটাকে বলা হয়, এই যে দেখেন, এটাকে বলা হয় ডালের বড়ি।
এই ডালের বড়ি কি দিয়ে রান্না করে খায় জানেন? কই মাছ দিয়ে। তো গতকাল আমার ননদ এসেছে, তো তাদের জন্য কিছু কমন খাবার রান্না করেছি। এগুলো হচ্ছে চান্দা মাছের ভাজি, সাথে ইলিশ মাছেরও ভাজি করেছি। তাছাড়া এখানে রয়েছে কাঁঠাল বিচি দিয়ে চেপা শুটকির ভুনা, যেটা কিনা আমাদের সবারই পছন্দের খাবার। এছাড়া রয়েছে চিংড়ি ভুনা। তাছাড়া রান্না করেছি কক মুরগির ঝোল ঝাল ঝাল করে। তারপরে গরুর মাংস, এটা তো থাকবেই যেহেতু মেহমান। আর সাথে রয়েছে আম দিয়ে মসুরের ডাল। এছাড়া ওই দিকটায় পোলাও রান্না করেছি, আর রান্না করেছি ভাত। তাছাড়া রয়েছে সালাদ। সালাদটা দেখতে কিন্তু অনেক সুন্দর, লেবু, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। এদিক দিয়ে নারকেল গাছ পরিষ্কার করা হচ্ছে। তো ঘরের পিছনে যতগুলা নারকেল গাছ আছে সবগুলাই কিন্তু পরিষ্কার করা হচ্ছে। সাথে এই যে বাড়ির ভিতরে নারকেল ধরে না 2 বছর ধরে। তো এক একটা গাছ পরিষ্কার করতে নাকি 100 টাকা করে লাগে। তো মিশারি এইমাত্র স্কুল থেকে এসেছে এবং আসার সময় একটা খুশির খবর নিয়ে আসছে। কি খুশির খবর মিশারি? ক্লাস টপ। তুমি পরীক্ষা দিয়ে ক্লাসের প্রথম হয়ে গেছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মিশারি 6 মাস সৌদি আরবে ছিল, ক্লাস করে নাই, শুধু টিচাররা যা পড়া দিছে তা আমি বাসায় বসে বসে পড়াইছি। পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষায় ক্লাসের টপ হয়েছে। বলে কতটুকু মার্ক পাইছি? বাংলাতে পাইছি 88%, ইংলিশে পাইছি 99%, ম্যাথে পাইছি 77, সায়েন্সে 100%, রিলিজিয়নে 98%, আর বাংলা গ্লোবাল স্টাডিতে হলো গিয়া 85%, আর ফিজিক্যালে হলো গিয়া 100%, ক্রাফট এন্ড আর্টের মধ্যে 99%। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 85%, 88%, 99%, 100%, মানে এক এক সাবজেক্টে এক এক পার্সেন্ট পাইয়ে ক্লাসের টপ হয়েছে মিশারি। দেখেন মেধা থাকলে এবং মনোযোগ থাকলে ক্লাস না করেও কিন্তু ক্লাসের প্রথম হওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদি বলতাছে মিষ্টি খাওয়াইস, নাতিরে বলতাছে, এখন বলতাছি দাদি নাতিরে যে দুইজনে মিললে মিষ্টি খাওয়াও। এই কাপড় চোপড় এসে খুলতেছে, গোসল করবো, খাওয়া দাওয়া করবো। সময় হয়েছে বিকাল 4টা, সেই সকাল 7:30টায় যায়, আসে 4টায়। তোমার ল্যাপটপ আছে না? বাবা আমি ক্লাসের মধ্যে ফার্স্ট করছি পুরো টপ। কি দিবা? সায়েন্সের মধ্যে 100 বেশি। এর বাংলাতে হলো গিয়া 88%, ইংলিশে 99%, ম্যাথে 77, সায়েন্সের মধ্যে 100%, রিলিজিয়নে কি বলে 98%, আর হলো গিয়া বাংলা গ্লোবাল স্টাডিতে 82%। আরে রিমাইনিং ম্যাথ আছে, নতুন চ্যাপ্টারে ম্যাথ আছে যেটা আমি এখনো মুখস্থ করি না, উঠাইছি কিছু মাস। তোমার বাবা খুশি হয়েছে শুই না? কি দিবা? PS5 দেখো, PS5 দেখছো নি কি ডিমান্ড। PS5 লাগবে আমার।
তো দুপুরের টাইমে আমাদের সচরাচর একসাথে বসে খাওয়া হয় না, কিন্তু যখন মেহমান থাকে তখন আমরা এক টেবিলে সবাই একসাথে বসে খাবার খাই। যেহেতু ননদ এসেছে, তো ননদকে সাথে নিয়ে সবাই একসাথে খাবার খাচ্ছি। আর দেখতেই পেয়েছেন আজকে কি কি আইটেম রান্না করেছি। মাছ থেকে শুরু করে মাংস, শুটকি, ডাল সবই রান্না করেছি। তো সব খাবার সামনে নিয়ে মন ভরে প্রাণ ভরে তৃপ্তি মিটিয়ে তারপর খাবার খাচ্ছি। আর কিছুদিন পরেই দেবর কাতার চলে যাবে, তো তাকে দেখার জন্য এবং আমাদের সবার সাথে দেখা করার জন্যই মূলত আমার ননদ তড়িঘড়ি করে এসেছে এখানে। মাত্র একদিন থেকেছে, আবার একটু পরেই চলে যাবে। তো আমাদের বাড়িতে যখন মেহমান থাকে তখন খুবই ভালো লাগে, কারণ মেহমান ছাড়া বাড়িটা কিন্তু একেবারেই শূন্য। তো এদিক দিয়ে আমি পাপোশ আর মিশারির স্কুল ব্যাগ রোদে দিয়েছি, এগুলো নিয়ে আসি দেখি শুকাইছে কিনা। রোদ উঠছে ভালো, শুকানোর তো কথা। হ্যাঁ শুকাই গেছে, 2 দিন ধরে রোদে দিতেছে এই ব্যাগটা। যাই হোক আমার জিনিসপত্র শুকায় গেছে, এগুলো নিয়ে এখন ঘরে যায়। আর মিশারি যেহেতু স্কুল থেকে ফিরেছে, 10 মিনিট হারুম দুরুম করবো, করে তারপরে গিয়ে গোসল করব, তারপরে খাওয়া। কচি কচি ডাব কে খাবে রে, কে খাবে রে? আমার ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব ডাব খাবি নাকি রে? মিশারির গাছের ডাব, 1 বছর ধরে গাছে কোনো ডাবও নাই, নারকেল নাই। গাছ পরিষ্কার করানো হয়েছে, 2টা ডাব পাওয়া গেছে। ছোট্ট একটা ডাব দেখেন, পুরো 1 গ্লাস পানি ভরেছে। কত পানি পড়েছে এরপরে এই যে দেখেন ভিতরে রয়ে গেছে। ও বাবা, তোমার গাছের ডাব খাও, বিসমিল্লাহ। আত্মা ঠান্ডা, নিজের গাছের কিছু খাইলে যে কত ঠান্ডা লাগে আত্মা বাবা, তুমি জানো না কত স্বাদ যে। একটা বিড়ালের ঘরে 4টা বাচ্চা হয়েছে, এইখানে বাচ্চা সংখ্যা হয়েছে 3টা। আরো একটা বাচ্চা ছিল, ওইটা ভাগছে, ওইটা বড় দিয়ে হইতে লাভ দিয়ে উপর থেকে পড়ে গেছে। বিড়ালের মাই কি করছে, বাচ্চাগুলা রাইখা ভাগ্যে গেছে গা। এই 3টা বাচ্চা যে কি অসহায় ভাবে কান্না করতেছে গত 2 দিন ধরে। এই যে এই ঘরের কারের মাঝে বাচ্চা ফুটাইছে, কি কান্না করতেছে দেখছো? মা ছাড়া বাচ্চারা কত অসহায়। 4টা বাচ্চা হয়েছে, 4টা বাচ্চা রাইখা মা গেছে গা, পরে আরেকটা বাচ্চা ফলাই গেছে, এখন 3টা রয়েছে। 4টা বাচ্চা সেম সেম হয়েছে, দেখছো মিশারি? সবগুলার মধ্যে কালো আছে। এগুলো হচ্ছে জঙ্গলি বিড়াল, তুমি কিভাবে ফেলবা? কামড় দিব। 5 টাকায় গুঁড়া দুধ খাওয়া যায়, ওইটা খাওয়াইবো। পেয়ারা গাছ, গাছের মধ্যে কত স্মৃতি। এই গাছে উঠা মিশাই যাবো, আমাকে পেয়ারা পেয়ারা খাওয়াইছে। গাছের জায়গায় গাছ রয়েছে, পেয়ারাও আছে। পেয়ারা গো, পড়া কাঁচা। ঠিক আছে, বাড়তি আছে তো। সন্ধ্যা হয়ে যেতেছে, এখন বাসায় যাবো। আসো।
দেখো ওই যে ভাইয়া এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। কি আছে এটার ভিতরে, কি আছে এনি গেস। সুন্দর একটা ঘরের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো ইট। তো একটা একটা করে ইট সরানো হচ্ছে এবং এই কাজটা কিন্তু আমার সোনামণি মিশারি করেছে। ওয়াও, 4টা বিড়াল ছানা। তো বাড়িতে বিড়ালগুলোকে রাখতে দেয়া হচ্ছিল না, তো মিশারি কি করছে, লুকিয়ে লুকিয়ে 4টা বিড়াল একসাথে করে ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়েছে ইট দিয়ে এবং উপরে ঢাকনা দিয়ে দিয়েছে যাতে করে বিড়ালের শীত না লাগে, এবং কিছুক্ষণ পর পর বিড়ালকে দুধও খাওয়াচ্ছে। তো আমার ছেলেটা বিড়াল খুবই পছন্দ করে। এক বিড়ালের সাইজ বাচ্চা, মাশাআল্লাহ, তো বড় বড় বাচ্চা হয়েছে। এতক্ষণ মিশারির জন্য সারাদিন বইসা ছিল। মিশারি আসলে ওর সাথে দেখা করে পরে যাইব। সময় এখন বিকেল 4:30। জানতে গিয়ে ফোন দিয়ান। তো মা এসেছিলেন আমাকে দেখতে, মাও এখন চলে গেছেন আর নিজেকে খুবই একা লাগছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জীবনযাপন, আজকের কার্যকলাপ। আর দিন গুনছি মিশারির আব্বু কবে আসবে, উনি কি আদৌ আসবে নাকি ছুটিই পাবে না। তো সামনে আমার বিপদ, খুবই টেনশনে থাকি কখন যেন কি হয়। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সাথে আমার পরিবারকেও সুস্থ রাখে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।